হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো অনেক দিন পরে আমি সকাল সকাল ব্লগ শুরু করছি। তো অনেক দিন পরে বলতে অনেক দিন পরেই, 1 মাস পরে ভিডিও না করতে করতে কেমন জানি একটা লাগতেছে, মানে সব কিছু যেমন গুলিয়ে যাইতেছে, ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারতেছি না। তো যাই হোক, কি আর করা যাইব। তো আমি শুনি সব সময় যে খারাপ ভালো নিয়েই নাকি মানুষের জীবন, কিন্তু আমার লাইফে সবসময় খারাপটাই বেশি হয়। একদিন ভালো গেলে 10-15 দিন খারাপ যায়। তো কি আর করা যাইব, সব কিছু তো মাইনা নিতেই লাগে। আর এই যে আরেকজন, হেও অনেক দিন থেকে অসুস্থ, হঠাৎ করে হেও অসুস্থ হয়ে গেছে। তো তোমরা প্রে করো যাতে হে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। হ্যাঁ, সুস্থ থাকলে এতক্ষণে কত যে লাফালাফি করলো না, যেহেতু সকালের টাইম, তারা সকালে বিস্কিট খাওয়ার লেগে কি লাফালাফি করে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখছোই। আর এদিকে আরেকজন বাইন্দা রাখা হয়েছে, হেরে একটা কারণে বাইন্দা রাখা হয়েছে, এটা আমি একটু পরে হইতেছি। তো হেরে বাইন্দা রাখলে হের খুবই রাগ ওঠে, হের খুবই মন খারাপ হয়, হে কোনো রেসপন্স করে না। নাইলে হে তো আরও বেশি কোয়েলাপনি হের কথা, হে সবচেয়ে বেশি চঞ্চল। হেরে তো এখন ছাড়া যাইতো না, কিন্তু আস্তে আস্তে হে আমার লোকে ভাইল লাগাইতেছে, মানে হেরে ছাইরা দিতাম, ওখানে মন গলানোর চেষ্টা করবো। তো যাই হোক, আমি কিন্তু জায়গা নাইলে হে আপনা তাপড়ি শুরু করে দিব। আর এদিকে দেখো, আমার মা যে শশা গাছ লাগাইছে, এটার মধ্যে অনেকগুলো শশা ধরছে। আমরা এই কয়েকদিন অনেকটা খাইয়াও সারছি। এই যে শশাগুলো দেখতেছি, এটি অনেকটাই ছোট ছোট, এখনো বড় হয়েছে না, আরও বড় হইব। এটি অনেকটাই বড় হয়, মোটামুটি অনেকটা বড় হয়, এতটাও বড় হয় না। তো এখন আমি এটা পাইরা লাইমু, কারণ আজকে পূজা আছে, তো ওইখানে দেওয়ার লেগে আমি পাইরা লইতেছি। তো এটা অনেকটা ছোট দীক্ষা, আমি দুটাই পাইরা নিতেছি। এই দুইটা শশাই মোটামুটি একটা বড় আছে, আর এর থেকে যে ছোটোগুলো আছে এগুলো খাওয়াই যেত না। তো এই দুইটা পাইরা নিছি আমি। গাছের থেকে ফল পাইরা খাওয়ার বা সবজি পাইরা খাওয়ার মজাটাই আর একটা আলাদা রকমের মজা। তো এখন বাজে সকাল 8টা 8:30 হইব। আমি স্নান টান কইরা এখন পূজার লেগে ফুল পাড়তে যাইতাছি। তো এইদিকে আমি ফুল পাইরা লই আইছি, অনেকগুলো ফুল হয়েছে, আমার ফুল রাখার জায়গা হইতেছে না, মানে জায়গা কম পড়ে গেছে, এতটাই ফুল হয়েছে। আর এদিকে আমি আকন্দ ফুলও পারছি। তো আজকে হয়েছে শীতলী পূজা, মা শীতলী পূজা করব। তো বাড়িতে হইতো না এই পূজাটা, এই পূজাটা একটা মন্দিরে হইব। তো আমি যদি যাই তো আমি দেখানোর চেষ্টা করবো। পূজা টুজা হইলে ফুল পাড়তে আমার খুবই ভালো লাগে। তো এইদিকে চুটকি মেয়েরা আমি ফল টলও সব কাইটটা নিয়েছি, আর এদিকে চুটকি বাজে সব কিছু রেডি করে দিছি। আমি এগুলা রেডি করতে, ফল কাটতে, ফুল পাড়তে আমার খুবই ভালো লাগে। তো আমি রেডি করে নিছি সব কিছু। আর এদিকে আমার অলমোস্ট সব কিছু কমপ্লিট। এদিকে প্রচণ্ড গরমও। তো এখন আমি ঠাকুর পূজা দিয়ালাম ঘরে। আমার এরকম বেশি ফুল দিয়ে ঠাকুর পূজা দিতে খুবই ভালো লাগে, মানে সিংহাসন পুরোটা ভইরা যায় ফুলে। আমার প্রত্যেক দিনই আমি এরকম করেই দিই, আমার খুবই ভালো লাগে। কে কে আসো এমন আমার মতো ভালো পায় এরকম বেশি ফুল দিয়ে পূজা দিতে। এদিকে মা সব কিছু নিয়ে রেডি হয়ে বাইরিয়ে গেছে, এখন ওই যে জায়গায় পূজা হয় ওইখানে যাইব। আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বেশি আশা করলে কোনো কিছুই মানে ফলে না, এমন হয়েছে আর কি আমার। তো আমি হঠাৎ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, যার কারণে আমি আর গেছি না। তাই কোনো কিছুতে বেশি আশা করাটা ঠিক না, বেশি আশা নিরাশার কারণ হয়ে দাঁড়ায়, যেমনটা আমার সাথে সবসময় হয়। তারপরে আমি এখানে বয়ে বয়ে ভাবতেছিলাম যে এরপরের থেকে এখন থেকে আমি আর বেশি আশা টাশা করতাম না, কিন্তু সময়ে মানে এইসব কিছু আমার মনে থাকে না। আর এদিকে দেখো, দুজনের সাহস তো খুবই দুরন্তর হয়ে গেছে। তো এরা একদম কাছে আইয়া পড়ে, এখন এরা একদম ভয় টয় লাগে না, আর কুকুররাও এরা দৌড়ায়। তো তোমরা জোড়া শালিক দেখলে কে কিতা করো আর কে কি মনে করো আমার একটু কইও কমেন্টে। আমার তো দিন খুবই ভালো যায় এরা দেখলে। তো এরা দুজন এমন অভ্যাস হয়েছে যে আমার বাড়িতে খাওয়া না পেলে খুবই চিল্লামিল্লি করে। আর এদিকে আমার একটা নতুন স্টুডেন্ট এসেছিল, তাই খুবই কিউট, তাই কথাবার্তা হাসি খুবই ভালো লাগে আমার। তো কয়েকটা ভিডিও করে রাখি, তাই ভিডিও করছিলাম। আর এদিকে মাও আয়া পড়ছে, আজকে পূজাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, অবশ্য তাড়াতাড়ি গেছিলো, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তারপরে আমরা সবাই প্রসাদ টসাদ খাইয়া লিছি, খাওয়া দাওয়া শেষ করে এদিকে মা রান্না বসায় দিছে। কিতা কিতা রান্না করবো ভগবান জানে। তো চলো দেখি কিতা কিতা রান্না করে। এখানে গিয়া দেখি সয়াবিন ভাজা বয়াইছে, কি করব আমি জানি না। আর এদিকে মেবি সবজি বানাইব। তো এইদিকে সবজি অলমোস্ট হয়ে গেছে, আর ওইদিকে আলু ভাজা বয়াইছে। তো মারে জিগাইছি, মা হয়েছে সয়াবিন তরকারি রানবো। দুটোটাই আমার খুবই ফেভারিট। তারপরে রান্না টান্না শেষ হয়ে গেছে, এদিকে আমি খাইতে বইয়া গেছি। তো আজকে মা রান্না করছিল হয়েছে উস্তা ভাজা আর বেগুন ভাজা, তারপরে আছে সবজি, আর এদিক দিয়ে আছে লেবুটা আমরা গাছের লেবু। আর এদিকে রান্না করছি সয়াবিন তরকারি, যেগুলো আমি আগেও একটু একটু দেখাইছিলাম তোমরা। তো আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে লাই। আর এদিকে আমার ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে আর কি তো একটু শেয়ার করে দিও। তো দেখা হইতেছে পরের কোনো ভিডিওতে। তো আরেকটা জিনিস আমি কইয়া দিতে চাই, তোমরা অনেকেই আসো যে আমার থেকে হয়তো কিছু জানতে চাও ফেসবুকের ব্যাপারে, আর্নিংয়ের ব্যাপারে, তোমরা জিগাইতে দ্বিধাবোধ করো যে আমি কি মনে করবো কইমু কি না। তো তোমরা নিশ্চিন্তভাবে আমরা জিগাইতে পারো, আমি যতটুকু জানি কইয়া দিব। তো আজকে লিগে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।